আমরা জেনেছি যে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনালগ্ন থেকে প্রত্যেক জাতিতে আল্লাহ তাআলা এই কোরবানির বিধান দিয়েছেন। তেমনিভাবে পৃথিবীর সূচনালগ্নে একেবারে সর্বপ্রথম মানব যিনি সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার সময়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই কোরবানির উদ্ভাবন ঘটিয়েছিলেন, কোরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে সৃষ্টির সূচনালগ্ন থেকেই এই কোরবানির বিধান ছিল। সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল শুনে রাখুন, ওয়াতলু আলাইহিম নাবাআ ইবনাই আদম বিল হক। রাসূল আপনি লোকেদের সামনে আদমের দুই পুত্রের কুরবানির ঘটনাটি আপনি উল্লেখ করেন, তেলাওয়াত করে শুনিয়ে দেন। আদমের দুই পুত্রের ঘটনা আপনি মানুষদের সামনে তেলাওয়াত করে পাঠ করে আপনি তাদেরকে শুনিয়ে দেন। কি ঘটনা ছিল? আপনাদের কম বেশি সবারই এই ঘটনা জানা আছে, তারপর নতুন করে বলছি, এখান থেকে কিছু শিক্ষা আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। ঘটনাটি ছিল যে আল্লাহ তাআলা যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তারা যখন পৃথিবীতে বসবাস করতে লাগলেন, একটা সময় তাদের সন্তান হল। তার শরীয়তের নিয়ম ছিল আদমকে আল্লাহ তাআলা যে সন্তান দিতেন সেটার একটা ভিন্ন সিস্টেম ছিল। সেটা হলো যমজ সন্তান দিতেন। তার যতজন সন্তান হতো প্রত্যেকটা সন্তান যমজ যমজ হতো, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, এইভাবে সন্তান হতো। তো এই সন্তানরা যখন বড় হলো, লালন পালন করলেন, প্রাপ্তবয়স্ক যখন উপনীত হলেন, এখন পৃথিবীতে মানুষ তো শুধু আদম এবং হাওয়া, ফ্যামিলি একটা, আর তো কোনো ফ্যামিলি নেই। এখন সন্তানদের বিয়ের প্রয়োজন, বংশ বিস্তারের প্রয়োজন। পৃথিবীতে যদি এই বংশ পরস্পর ধরে রাখতে হয় তাহলে তো বংশ বিস্তার করতে হবে। আর বংশ বিস্তারের মাধ্যম কি বলেন? বংশ বিস্তারের মাধ্যম বিয়ে। তবে আজকাল বিয়ে ছাড়াও হয় বংশ বিস্তার। আজকাল বিয়ে ছাড়াও এটা হয়ে যায়, তবে বৈধ মাধ্যম হলো বিবাহ। কেন আল্লাহ তাআলা এই যমজ সন্তান দিলেন? তারা যেন বিবাহের ক্ষেত্রে, নিজের বোনকে তো আর বিবাহ করা যায় না আমরা জানি, কিন্তু তার শরীয়তে যেহেতু আর কোনো ফ্যামিলি নেই, আমরা না হয়তো আমাদের ফ্যামিলির ছেলের সাথে অন্য ফ্যামিলির মেয়ের বিবাহ দিলাম, কিন্তু তখন তার কোনো ফ্যামিলি নেই, তাহলে বিবাহ দিবে কার সাথে? এই প্রয়োজনে আল্লাহ তাআলা দুইটি করে সন্তান দান করলেন এবং এই সিস্টেম জারি করলেন যে একজনের বোন আরেকজনের ভাইয়ের সাথে বিবাহ হবে। অর্থাৎ একবার যারা জন্মগ্রহণ করেছে, প্রথমবার যে দুইজন জন্মগ্রহণ করেছে আর দ্বিতীয়বার যে দুইজন জন্মগ্রহণ করেছে, এই দুইজনের মধ্যে অদল বদল হবে। দ্বিতীয়বারের মেয়ে প্রথমবারের ছেলে, আবার প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলে, এইভাবে অদল বদল করে বিবাহের একটা সিস্টেম আল্লাহ তাআলা দান করেছে। তো যেই দুই পুত্রের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এই দুই ছেলের একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। তো যখন বিবাহের বয়সে উপনীত হলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, হাবিলকে ডাক দিয়ে বললেন, তুমি কাবিলের যমজ বোনকে বিবাহ করাইব, আর কাবিলকে ডাক দিয়ে বললেন, তুমি হাবিলের যমজ বোনকে বিবাহ করাইব। আদম আলাইহিস সালাম যখন কথা বললেন, ওইদিকে হাবিলের যে যমজ বোনটা ছিল, ওই বোনটা একটু কম সুন্দরী ছিল, আর কাবিলের যে যমজ বোনটা ছিল ওইটা বেশি সুন্দরী ছিল। এজন্য কাবিলকে যখন হাবিলের বোনকে বিবাহ করতে বলা হলো, কাবিল বলল যে না, আমি আমার নিজের বোনকে বিবাহ করবো। নাউজুবিল্লাহ।
আদম আলাইহিস সালাম বারবার বোঝাতে লাগলেন যে না, এটা সিস্টেম নাই, এভাবে তুমি বিবাহ করতে পারবে না, আল্লাহ এই বিধান দেন নাই। কিন্তু কাবিল বলে যে না, আমি আমার বোনকে বিবাহ করব। এবার যখন কোনোভাবেই কাবিলকে মানানো যাচ্ছিল না, এবার আদম আলাইহিস সালাম বলেন চলো তাহলে আমরা আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নেই। কিভাবে সিদ্ধান্ত নেব? এবার আদম আলাইহিস সালাম বললেন যাও তোমরা দুইজন মিলে কোরবানি করো, যার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমি কাবিলের ওই সুন্দরী পদ্মার সাথে তাকে বিবাহ দেব। এবার দুজনেই চলে গেল। যাওয়ার পরে হাবিল ছিল একজন মেষ পালনকারী, পশু পালন করত। এজন্য হাবিল তাড়াতাড়ি করে চলে গিয়ে তার পশুপালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে পশুটা আছে, সবচেয়ে মোটা তাজা সুন্দর যে পশুটা আছে, ওই পশুটা আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসলো। আর কাবিল ছিল একজন কৃষক, সে ফসল ফলাতো, শস্য রোপণ করত। তো তখন সে তার ফসল থেকে সবচেয়ে নিকৃষ্ট আগাছা যেগুলো আছে, যেগুলো তার প্রয়োজন নেই, সেগুলো সে তুলে নিয়ে আসলো। সে মনে মনে চিন্তা করলো যে আল্লাহ তো আর খাবেও না আর দিবেও না, সুতরাং ভালোটা দিয়ে না, যেটা আমরা প্রয়োজন নেই সেটাই দিই। এই চিন্তা করে কাবিল নিকৃষ্ট যে ফসল আছে সেই ফসলটা কোরবানির জন্য নিয়ে আসে। তো যখন তারা কোরবানির জন্য সঁপে দিল, এবার আকাশ থেকে অগ্নি এসে হাবিলের কোরবানিটাকে পুড়িয়ে দিল। তো তখনকার কোরবানির একটা সিস্টেম ছিল যে যার কোরবানি কবুল হতো, আকাশ থেকে আগুনের অগ্নি শিখা এসে তার কোরবানিটা পুড়িয়ে ছাই করে দিত। সুবহানাল্লাহ। দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোরবানি করার পরে কোরবানি করবো আল্লাহর জন্য, উদ্দেশ্যটা শুধুমাত্র আল্লাহ, কিন্তু খাই আমরা, এর থেকে উপকার সাধন করি আমরা। কিন্তু তখন এই সুযোগটা ছিল না। তখন যার কোরবানি কবুল হতো, আকাশ থেকে অগ্নি শিখা এসে তার কোরবানিটা জ্বালিয়ে দিত। তো হাবিলের কোরবানি যখন জ্বালিয়ে দিল, এখন কাবিল আরো রেগে ফেটে গেল, আরো খুব ঝাড়ল। হ্যাঁ, এত চেষ্টা করলাম, আমার পক্ষে রায় আসলো না, এরপরে আল্লাহ তাআলাও আমার কোরবানি কবুল করলেন না, গিয়ে হাবিলের কোরবানি কবুল করলেন। এবার কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে বলল লা তুলান্না, যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যখন দেখলেন আর কোনো পথ নাই, এবার চিন্তা করলেন যে পথ থেকে সরিয়ে দিতে হবে, প্রতিপক্ষকে কি করতে হবে? পথ থেকে সরিয়ে দিতে হবে। আজও সেই নীতি আমাদের মধ্যে আছে, যখন আমার সাথে মতের অমিল হয়, প্রতিপক্ষকে আমরা পথ থেকে সরিয়ে দিই। এ কথা যখন বললেন, হাবিল এবার চমৎকার ভাবে জবাব দিয়ে কাবিলকে বললেন শুনে রাখো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। কাবিলকে ডাক দিয়ে বলল শুনে রাখো কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য, আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য যদি তুমি তোমার হাতকে প্রসারিত করো, যদি হাতকে বাড়িয়ে দিয়ে তুমি আমাকে হত্যা করতে চাও, শুনে রাখো কাবিল, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু মা আলা বিবাসিকা ইলাইকা লিয়াকুতুলাক, শুনে রাখো কাবিল, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, আমি অবশ্যই ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ। কেন করবো? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাবিলের চেয়ে হাবিল শক্তিতে আরো বেশি ছিল, তার বেশি শক্তি আরো বেশি ছিল, কিন্তু হাবিল উল্টো তাকে ধমক না দিয়ে তার সাথে লড়াই না করে হাবিল চমৎকার ভাবে জবাব দিলেন, শুনে রাখো, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করবো না। আর তুমি কোরবানি করেছো, কবুল হয় নাই, কেন কবুল হয় নাই?
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র তাদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকি, যারা তাকওয়াবান। এই চমৎকার ভাবে তিনি জবাব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, তার এই জবাবের মাধ্যমে হাবিলের সততা, বিনয়, নম্রতা এবং আল্লাহ ভীরুতা ফুটে উঠেছে। বুখারী মুসলিমের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান একে অপরকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে, তখন যে ব্যক্তি হত্যা করবে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে, আর যাকে হত্যা করা হবে, নিহত হবে, সেও জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন বিধান যে হত্যা করলো সে তো জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যাকে হত্যা করা হলো সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন, তার কারণ হলো তারা উভয়ই একে অপরকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল, একে অপরের মুখোমুখি হয়েছিল। এই মুখোমুখি হওয়ার কারণেই তারা জাহান্নামে চলে যাবে। এজন্য আমাদের মধ্যে দেখা যায় জায়গা নিয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, অর্থ নিয়ে দ্বন্দ্ব, রাজনীতির ময়দানে দ্বন্দ্ব। তখন আমরা একজন যদি বলে, এক ভাই বলল, তুই আমার জমি ছাড়বি না তো তোকে প্রভাব করে শেষ করে দেবে, সে দাবতি নিয়ে আসলো, উল্টো অপর ভাইও দাবতি নিয়ে তার দিকে চলে গেল। এখন ভাগ্যক্রমে যে নিহত হয়ে যাবে, যাকে হত্যা করা হবে, তো যে হত্যা করবে আর যাকে হত্যা করবে দুজনে জাহান্নামে। তার কারণ হলো তারা উভয়ই একে অপরের সাথে লড়াইয়ের চেষ্টা করেছিল। তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন পরিস্থিতি চলে আসবে, কেউ যখন তোমাকে হত্যা করতে চাইবে, তখন তুমি সেই আগুনের পুত্রদের মতো হয়ে যাবে। সুবহান। অর্থাৎ আপনাকে অন্যায়ভাবে কেউ হত্যা করতে আসলে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে বোঝা গেল এই কাবিলকে হত্যা করলো, সময় সংকীর্ণ। এরপরে কাবিলকে হত্যা করার কারণ হলো একজন নারী। আজও পৃথিবীতে আপনারা দেখবেন যে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, তারা হল নারী। পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা জায়গায় আজ নারীকে পণ্য হিসেবে, সোশ্যাল মিডিয়ায় নারীকে পণ্য হিসেবে প্রতিটা জায়গায় নারীকে আজ প্রদর্শিত করা হচ্ছে। নারীর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটা ঠিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে নারীর প্রতি তোমার আকর্ষণ থাকবেই, এটা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু সেই আকর্ষণ হাসিল করার জন্য আল্লাহ তাআলা বৈধ পথও দিয়েছেন। তো এই জন্য সম্মানিত হাজিরিন, এই ঘটনার শেষে যখন হত্যা করে ফেলার পরে কাবিল এবার কোনো উপায় খুঁজে পাচ্ছে না যে একে কিভাবে দাফন করবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন, লিউরিয়া হকাই পাইও রেসাওয়াতাফি। কাক পাঠানোর পরে সেই কাক দুজন মিলে একে অপরের সাথে মারামারি করে একজনকে হত্যা করে ফেলল। হত্যা করে ফেলার পরে যে হত্যা করলো ওই কাকটি তখন মুখ দিয়ে মাটি খুঁচড়ে তার সেই ভাইকে, অপর কাকটিকে সে মাটির মধ্যে পুঁতে ফেলল। এটা দেখে তখন কাবিল অনুতপ্ত হলো, বলল যে হায়, যে এই কাকের মতো আমার বুদ্ধিটা হলো না। কাক যেভাবে অপর একজনকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলতে পারলো, আমার ব্রেনে সেটাও দিল না, আমি কতটা নগণ্য। এই চিন্তা সে করলো এবং সে অনুতপ্ত হল। তো এই পৃথিবীর সূচনা ভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর কারণে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে হত্যা হবে, এর একটা দায়ভার, একটা গুনাহের ভার কাবিলের কাঁধে দিয়ে পড়ে। এই জন্য হত্যা করা, মানুষের উপর জুলুম নির্যাতন করা, এটা চরম অন্যায়। এর দায়ভার আমার উপর পড়বে, কিয়ামতের দিন আল্লাহ কাজ করায় দাঁড়াতে হবে। তওবা না করে মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।